শাহজালাল রহমাতুল্লাহের ৭০৭ বছরের ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব উদযাপিত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাজার হাজার ভক্তের পদচারণা আর লালে লাল বাবা শাহজালাল ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আধ্যাত্মিক নগরী সিলেট। বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হযরত শাহজালালের ৭০৭ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। মূলত হযরত শাহজালালের বার্ষিক ওরস শরীফের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রতি বছর এই উৎসব পালিত হয়। ইতিহাসবিদদের মতে ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালালের ৩৬০ আউলিয়াকে সঙ্গে নিয়ে তৎকালীন রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে অনেকে দিনটিকে সিলেট বিজয় দিবস হিসেবেও অভিহিত করেন। শাহজালাল তার জীবদ্দশায় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে রান্না করতেন। সেই স্মৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে ভক্তরা দীর্ঘ ৭ শতাব্দী ধরে ওরসের ৩ সপ্তাহ আগে এই উৎসব পালন করে আসছেন। বুধবার সকাল থেকেই সিলেট শহর, শহরতলি এবং বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা বাদ্যযন্ত্র সহ দরগা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। কেবল সিলেট নয়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাউল সংগঠন, মাজার খানকার অনুসারীরাও এতে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা শাহজালাল বাবা কি জয়, ৩৬০ আউলিয়া কি জয় স্লোগান দিয়ে লাক্কাতুরা চা বাগান অভিমুখে যাত্রা করেন। ভক্তরা বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে কাঁধে নিয়ে পুনরায় দরগা শরীফে ফিরে আসেন। সংগ্রহ করা এই লাকড়িগুলো দরগার একটি নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়। উল্লেখ্য, এই লাকড়ি দিয়েই ওরস শরীফের তবারক বা শিরনি রান্না করা হয়।